আসছি মা, আসছি আসছি। কি মারটাই না মারছে। রতন গুপ্তকে নিয়ে ভয় খেলা হচ্ছে, এখন খেলা চরম পর্যায়ে। রতন গুপ্তকে হুম করলেন ভাগ্যে, রতন গুপ্ত ছিটকে পড়লেন, কেন ফোন দিলেন উল্টো, আবার সাধারী রতন গুপ্ত ছুটছে বাউন্ডারির দিকে, ধরে নিয়েছে গুলি, আবার কি মারটাই না মারছে। এবার একটু আমাকে সাহসী হিউম্যানিটি দেখাতেই হয়। এই 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 মানকে গুলি ফুলটন, কি হচ্ছে কি? ছেড়ে দাও, ছেড়ে দাও, রতন বাবুকে ছেড়ে দাও। কি এমন অন্যায় করছে মাত্রকে? ঠিক আছে ঠিক আছে রতন বাবু, আপনি বাড়ি চলে যান, আমি আপনার বাড়ির সঙ্গে দেখা করে যাচ্ছি। যান যান। জামা কাপড় দিয়ে আমার দেশটাও একটু ভালো মনে হয়। ওখানে একে আমি, অধীনের নাম জীবন কৃষ্ণ দাস, পেশায় মিস্ত্রি। এটা আমার বাবা। আগে কলের মিস্ত্রির কাজ জানি, সুতোর মিস্ত্রির কাজ জানি, আবার ওই বাড়ি ঘর তৈরির বিদ্যেও জানা আছে। তাই লোক সবাই বলে আমার জীবন মিস্ত্রি। মাস দিয়ে হলো এবারাই এসেছি। আসার পরেই সবাই সব বলেছিল, মানে কি সাবধান করে দিয়েছিল যে রাজনীতি কয়েকদিন না, আর পাড়ার এই গার্জেনদের একটু সেবা দিয়ে। কিন্তু কি বলবো কাকা, নামখানা তো আমার জীবন কৃষ্ণ। কৃষ্ণ মানে আন্ধা, তাই ঠিক জীবনের আলোর ঠিকানায় আসতে পারি। এই দেখ, এই হচ্ছে কি আমার দোষ, এক নাগাড়ি বকিছিল। আপনি জানলা দিয়ে দেখছিলেন, আমি পশ্চিম দিক থেকে দৌড়ে ছুটে আইলাম। কি মরনা মারছে! এই মিস্ত্রির খেদা মাথার গলাতেই হলো না, আপনি কি কাপড়ে দুটো সব একটা সামলে দিলেন। ঠিক আছে, আপনারই দয়া। তোমার নাম আমি শুনেছি। আমিও আপনার নাম শুনেছি কাকা। শুনেছি তুমি নাকি খুব বিপজ্জনক কথাবার্তা বলছো। এবার ছেলেরা আমায় রিপোর্ট করলো। দেখো মিস্ত্রি, এ পাড়ায় সুস্থভাবে থাকতে গেলে ওইসব বাঁকা চূড়া কথাবার্তা চলবে না। এটাও এক ধরনের পলিটিক্স, বুঝেছো? কি বলেন? আবার বলবো, ওই যে কি একটা বলেন না, পলিটিক্স নাকি? পলিটিক্স, রাজনীতি। তোমার এই সহজ সরল কথাবার্তা বলতে না অনেক প্যাঁচ আছে, অর্থাৎ অনেক পলিটিক্স আছে। আমাকে বিশ্বাস করে, আমার বাপেরও ছিল না, আমার ঠাকুরদারও ছিল না। ওই পলিটিক্সটা কি? ওইসব নামি দামি জিনিস আমি কোথায় পাবো কাকা? আমি অপদার্থ মুখ্য মানুষ, মানে দিন খাই, ওসব রোজ কাম কাজ পর্যন্ত জোটে না। এত দামি জিনিস আমি কোথায় পাবো কাকা? তোমার কথাবার্তায় প্রমাণ করছে। তাহলে এই কথার দোষ। বড় বড় জায়গায় তো পড়াশোনা করিনি, আর আপনাদের মতো একটু আলো টালো শহরে আলো টালো দেখিনি। এই কাদা মাখা কথাগুলো হাঁটার আগুনে একবারে ইট হয়ে বেরোবে। এই ইট একবার শুনবো এলো পাথারি, সব হইতো লোকে এসে বলবে কথা বটি। তুমি আমার কাছে কি করতে এসেছো? আরে আছে আপনার ওই ভুলো না ভুলো, আমাকে বললো যে আপনার সঙ্গে দেখা করুন, তাই আমরা শ্রীচরণ দর্শনে চলে এলাম কাকা। তুমি বাবার ছেলেদের পিছনে লেগেছো? এই না, আরে আমি রাবণ তো নই, আমার সে ঘরে একখান মাথা। তাহলে এই পাড়ায় রাজনীতির বিরুদ্ধে খেলাধুলো, গান বাজনা, ধম্মকম্ম এসবের বিষয়ে ফুট কাটছ কেন? একটা ভুল বুঝেছেন কাকা। আচ্ছা বললাম না, ওই আমার ভুলো মাথা কথা আমার, তাই ভুল বুঝেছেন। এ বলছিলাম কি কাকা, এদের মরণ হয় কিন্তু সাপেরই কামড়ে। তার মানে মানে এই বাইরের লোক ঠেকাতে কুকুর রাখতে হয়, কিন্তু সেই কুকুর যদি খেতা হয়
এখন ওই বাইরের লোককেও সারে না, আবার ঘরের লোককেও সারে না। তুমি আমার আজ সিসা সম্পর্কে কথা বলছো? কথার কথা কাকা গো, এই যে রাজনীতি নাকি ঠেকাতেই ভূত পেট মন্দির ভিড়িঞ্চি নিয়ে নেমেছে। আরে স্বয়ং মা কালীও ওনাদের নিয়ে অসুর ঠেকাতে নেমেছিলেন। স্বয়ং মা কালী তিনি নিজে পারলেন না, শেষে নিজের সামনে লাঠি মেরে এতখানি জিব্বা করে দাঁড়িয়ে গেলেন। আপনি তো মানুষ, আপনি তো অসুর মারতে নামেননি, আপনি পলিটিক্স ঠেকাতে নেমেছেন। মন্দির ভিড়িঞ্চি কিন্তু একই আছে, কার গায়ে যে কখন পা লাগবে কে জানে। আচ্ছা চলে যাবে। দাঁড়াও, এই কথাগুলোর মধ্যে না পলিটিক্স আছে। তুমি সিনেমা দেখো? আরে পয়সা কোথায়? ধম্ম করো। বহু করতো, বছরে সবার পুষছে তো, তারপর খরা নামলো, ওটা আমার না খেতে পেয়েই মারা গেল। তাই আর ধর্ম করি না, কিন্তু কর্ম তো করতে হয় বলে, নাহলে খাবো কি? তুমি পাড়ায় নতুন এসেছো, আমার শেষ কথা, তুমি মুখ সামনে চলবে। আরে মুখ কেনে? আমি তো গলা পর্যন্ত সামনে চলছি। কিন্তু কপাল খারাপ, ওই যে বুদ্ধি বুদ্ধি কম। তুমি যাদের নন্দী বিরিঙ্গি বললে, তাদের কানে কথাটা গেলে তোমার অবস্থাটা কি হবে তুমি জানো? জানি, ওই যে রতন গুপ্তটাকে ওনার মতো আমাকে দিয়েও বানানো হবে, আর আমাকে বাসনার তালে তালে ফুটবল খেলা হবে। কাকা, ওই মাসের পড়ার আমার পড়াই পর্যন্ত দেখবো, আমি সহজে মারবো না। আপনি কাকা আমাকে নিয়ে আর কষ্ট পাবেন না। আমি কষ্ট পাচ্ছি তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো বলে। তোমার মধ্যে একটা ভয়ঙ্কর বিপজ্জনক আমি গন্ধ খুঁজে পাচ্ছি। কি করবো? স্নো পাউডার ফটে না, এখন তো স্নান পর্যন্ত করি। তবে কাকা যদি ব্যাপদের কথা বলেন তাহলে একখান কথা, আমি মিস্ত্রি তো, এই পাড়াতে আমি খান কয়েক পুতুল তৈরি করতে চাই। এই আমারই মতো গায়ে কাপড়ে সবুরে পালিশ তুলে দিয়ে লোমাটির গন্ধ, খেজুর গাছের মতো রুক্ষ সুক্ষ চেহারা, ভেতরে মধুর মতো রস। সেই পুতুলগুলো প্রায় বানাই ফেলেছি কাকা। কোনো গাছের মতো সর সপ্রায় বুক শিকারে দাঁড়াতে পারে। বুকি বলবো কাকা, ভয় ভয় নেই একটুটা। পুতুল কখানা বানাই এই জীবন মিস্ত্রি, সেই পুতুলগুলোর মধ্যে এই যে সব আদমরা মানুষের নিংড়ে জীবন পার করিয়ে নি এই পুতুলের মধ্যে ফেসে দেবে। পুতুলগুলো প্রান্তে কেমন নতুন নাচ নাচছে কাকা। ঢ্যাঙ্কুরাকুর 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 কুর ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর। সেন কাকা, তুমি কাল এই পাড়া ছেড়ে চলে যাবে। জীবন দানটুকু বাকি, তাই ভয় করে আর কটা দিন সময় দেন কাকা। এখন তো আমি পাড়া ছাড়তে পারবো না। আরে সরি কাকা। একটা দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন একটা। গেট আউট, গেট আউট, গেট আউট। একটা দুঃস্বপ্ন আমার। আচ্ছা অতুল, তুমি ঠিক করে বলো তো, আমার এই অরাজনৈতিক পাহাড়টা ঠিক আছে তো? হ্যাঁ, বেশ ভালো, চমৎকার। হ্যাঁ, আমিও তো স্টার্ট করবো ভাবছি। ভূমিকম্প হবে না তো? ধুর, হ্যাঁ, শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছো, নিশ্চিত ব্যবস্থা। সবে তো অতিবাস। আমি ঠেকাতে পারবো তো ভাই? ওই যে মিস্ত্রি বলে গেল, ঠেকাতে পারবো তো? ধুর, কি বলে গেল ওই পাগল ছাগলটা, আমি তো নিজের চোখে এসে দেখলাম। তুমি তুমি একদম চিন্তা করো না, তুমি খুব উত্তেজিত হয়ে পড়েছো। তুমি শান্ত হও, শান্ত হও। সুধী মামা খুব ভয় পেয়ে গেছে। চলো চলো, ওপরে চলো, ওপরে চলো। তোমার চিৎকারে সুধী মামা ভয়ে ঠক ঠক করে কাঁপছে। চলো ওপরে চলো, ওপরে চলো। পাড়াতে আমি খান কয়ে পুতুল তৈরি করতে চাই, ঠিক আমার মতো গায়ে কাপড়ে সবুরে পানি তুলে দিয়ে মাটির গন্ধ
খেজুর গাছের মতো কুচকুচে হারা পুতুলগুলো প্রায়